সুধী দর্শক, ভালো আছেন নিশ্চয়ই। আমন্ত্রণ আমাদের ক্রাইম ফিকশনে। এবার আমরা আপনাদের সামনে তুলে ধরব মাদারীপুর জেলার রাজুর উপজেলার টেকেরহাট বন্দরের মিল্কভিটা রোডের একটি চাঞ্চল্যকর ঘটনা। দর্শক, তাহলে দেখতে থাকুন কি ঘটেছিল সেদিন মাদারীপুর জেলার রাজুর থানা এলাকায়। ধরো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, দেরি করো না। আচ্ছা ঠিক আছে, আম্মু ঠিক মতো পড়ো। হ্যাঁ থাকো। তুই পড়ো মা। এখানে নানা চল তো দেখি। মে 2014 আনুমানিক রাত 8:30টার দিকে মাদারীপুর জেলার রাজুর উপজেলার টেকেরহাট বন্দরের মিল্কভিটা রোড এলাকায় টেকেরহাট আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল বাহার তার ভাড়া বাসা থেকে এশার নামাজ আদায়ের জন্য মসজিদে যাবার পথে বাড়ির সামনে আসামাত্রই ওত পেতে থাকা কতিপয় দুর্বৃত্তরা তার উপর হামলা করে। মাওলানার আর্তচিৎকারে ছুটে আসে তার স্ত্রী, কন্যা ও স্থানীয় লোকজন। এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মাওলানা আব্দুল বাহারকে রাজুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় জনতা। এদিকে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এক অপরিচিত যুবকের লাশ। স্থানীয় লোকজন থানায় ফোন দেয়। দেখা যাক এরপর কি হয়। হ্যালো, রাজু থানা বলছেন? জি রাজু থানা। স্যার, আমাদের এখানে একটা খুন হয়েছে স্যার। খুন? আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। হ্যালো, আপনার ভাইরে কেলা জানি গুলি করছে। কি করলে তুমি? আপনি তাড়াতাড়ি আসেন ভাইজান। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি এখনই চলে আসতেছি। হ্যাঁ এদিকে দেখেন, যান যান।
কে ফোন করেছিল এখানে? কে ফোন করেছিল? স্যার আমি স্যার। সামনে আসেন। যান কথা বলুন স্যার। এই লোককে আপনারা আগে দেখেছেন কখনো? না স্যার, আমাদের এলাকা কখনো দেখি না। কেউ চেনেন না? জি না। নাই। মৌলানা মারা গেছেন? ওকে ঠিক আছে, আমি দেখছি। মিস্টার আতিক, আপনি আরো ফোর্স কল করেন। যত আলামত আছে সব জব্দ করুন, ঠিক আছে? মিস্টার সানি স্যার, আমার সাথে চলুন। খবর পাওয়ার পর ছুটে আসে পুলিশ। ঘটনাস্থলে মৃত ব্যক্তির পাশে পাওয়া যায় একটি পিস্তল ও একটি চাপাতি। মৃত ব্যক্তির পকেট থেকে উদ্ধার করা হয় একটি মোবাইল ফোন ও একটি আবাসিক হোটেলের চাবি। দেখা যাক পুলিশ এবার কোন পথে। আরে না আব্বা, পুলিশে দাওয়াত দিছে তো গো। আরে তাও না, আর ওই যে আমগো বাহার কাকা গুলি খাওয়া অবস্থায় হাসপাতালে অ্যাডমিট ছিল না, এ তো ডাক্তার মৃত বলে ঘোষণা করছে। কি করবি? পলাই ভিগা পলাই যাবো। হ্যাঁ রাইট করে না, তোরা দুইজন যাই তাড়াতাড়ি গুছাই নে, আমরা চিন্তা ভাবনা করে সকালে যা করার করুন। আচ্ছা চলেন যা। আপনি? আপনার পরিচয়? আমি ভিক্টিমের বড় ভাই। আচ্ছা, আপনার কি মনে হয় কেন এই হত্যাকাণ্ডটা ঘটেছে? আমার তেমন ধারণা নেই, তবে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই খুন হতে পারে, অথবা জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে হতে পারে। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আপনি সব ম্যানেজ করে আমার সাথে থানায় দেখা করুন। মাওলানার গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে ছুটে আসে নিহতের বড় ভাই। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এদিকে মৃত্যু সংবাদ পাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। পুলিশ আসে, সান্ত্বনা দেয়। পরদিন থানায় যায় মামলা করতে মাওলানার পরিবার। দেখা যাক তারা কাকে সন্দেহ করে। তাড়াতাড়ি যা, এখন রাস্তাঘাটে কারো কাছে কিছু বলবি না। তাড়াতাড়ি যা, চল। ঠিক আছে ভাই, যা। শান্ত হন, বসুন, বসুন। শান্ত, শান্ত হন, আমি দেখছি। আমি দেখছি তোমার বাবার হাতটা বের করে বুঝে বের করো। আমি বলছি, হত্যাকাণ্ড সম্পর্কে আপনার কোনো বক্তব্য থাকলে আপনি বলুন। স্যার, ইতিপূর্বে আপনার বলছি স্যার, এই হত্যাকাণ্ডটা স্যার এলাকার আধিপত্য বিস্তার অথবা স্যার জমি নিয়ে হইতে পারে স্যার। এ ব্যাপারে কোনো কিছু বলবেন? বলুন, বলুন। আমার কিছু বলার নাই স্যার, আমি শুধু একটা কথাই বলতে চাই, ওই যে শহীদ, এলাকায় সবাই জানে স্যার শহীদ একটি খুনি। আপনার মানে ধরেন স্যার, ওর কাছ থেকে সব কিছু জানতে পারবেন স্যার। কেন কেন শহীদকে আপনার সন্দেহ হচ্ছে? স্যার, এর আগে 2004 সালে অনেকেই বলাবলি করছে স্যার, শুনছি শহীদ ওই ঘটনা ঘটাইছে। স্যার, আপনারা শহীদকে ধরার ব্যবস্থা করেন। তাই নাকি? স্যার গো, আমার বাচ্চাটা এতে হয়েছে। স্যার, তাছাড়াও স্যার 2006 সালে স্যার
একটা গুলি তলপেটে লাগছিল স্যার, আর 2টা গুলি থুরার মধ্যে লাগছিল স্যার। আমরা মামলা করছিলাম স্যার, মামলা করে কোনো ফল হয় নাই স্যার। শান্ত হন আপনি, আমি দেখছি, আমি পুরো ব্যাপারটা দেখছি। আমার তো সর্বনাশ হওয়াটা তো হয়েছে, আমার বাচ্চারা এতিম হয়ে গেল। আর কারো যাতে এমন সর্বনাশ না হয় স্যার, আপনি ভুলিব ধরার ব্যবস্থা করেন স্যার, এখন ফাঁসি দেন স্যার। সানি সাহেব, ডিউটি অফিসারের কাছে গিয়ে ওনাদের মামলা নেওয়ার ব্যবস্থা করেন। আসুন আপনারা। মাওলানার পরিবার থানায় এসে মামলা করে। তাদের সন্দেহ জমি জমা সংক্রান্ত বিবাদ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে। তাদের সন্দেহে তীর যায় মাওলানার চাচাতো ভাই ও এলাকার প্রভাবশালী শহীদের উপর। মাওলানার স্ত্রী আরও জানায়, এর আগেও একবার শহীদ বাজারে চায়ের দোকানে একজনকে খুন করে, তারপর মাওলানা বাহারকেও গুলি করে সে। থানায় মামলাও করা হয় তার বিরুদ্ধে, কিন্তু প্রভাবশালী শহীদ ক্ষমতা বলে গ্রেফতার পর্যন্ত হয়নি। দেখা যাক পুলিশ এবার কি ভূমিকা রাখে এই হত্যা রহস্যের জট উন্মোচনে। আমার মনে হয় আমার এলাকায় থাকা এখন নিরাপদ না। কয়টা দিন গা ঢাকা দিয়ে থাকবে। কই যেতেছ আপনি? পাশের দেশে চলে যাই। কথাটা মন্দ নয়, কিন্তু বর্ডারে ধরা খায় যায়। এটা তো কথা। হেই, আমার এক পরিচিত পুলিশ আছে, দেখি তার ফোন করে যদি কোনো কাজ হয় কিনা, যদি কোনো মতে বর্ডারটা পার করে দিতে পারে। আর মনে করে কিছু খরচাপাতি লাগলে। আর দূর বেড়া খরচাপত্রের কথা চিন্তা করিস না। ফোন নাম্বার আছে তার? হ্যাঁ, ফোন নাম্বার এখনো কথা কর। ঠিক আছে তারা। হ্যালো, কে বলছেন? হ্যাঁ ভাই, আমার এক বন্ধু বর্ডার পার হইব, যদি আপনি একটু সহযোগিতা করতেন। কেন? আমার সহযোগিতা লাগবে কেন? ভাই, ওই মাদারীপুরের রাজরে মাওলানা আব্দুল বাহার খুন হয়েছে না, সেই মামলার আসামি করা হয়েছে আমার বন্ধু। যদি কোনো বিবৃতিতে কোনো খরচপাতি লাগে সেটা দেব, সমস্যা নেই। আপনি খালি বর্ডারটা ক্রস করে দেন। তা কত দিতে পারবেন? আপনি কত চান? 50,000। 50,000? ভাই 30,000 টাকা দেবো ভাই, আপনি কাজটা করে দেন ভাই। 30,000? স্যার, আলামতগুলো লিস্ট করেছেন না আপনি? জি স্যার। ওই আমাকে শোনেন। স্যার, ওখানে পাওয়া গেছে পিস্তল একটি স্যার, চাপাতি একটি, ছুরা একটি, মোবাইল একটি স্যার। আর স্যার ওখানে পাওয়া গেছে চাবি রিং একটি হোটেলে। চাবি কি? জি স্যার। দেখি। বিপাশা হোটেল। হোটেল বিপাশা, তার মানে তারা বাইরে থেকে এসেছে, এখানে হোটেলে ছিল। জি স্যার। সানি সাহেব, স্যার। আজকে রাত্রে হোটেলে আমরা রেড দেবো, ফোর্স রেডি করবো। স্যার, মাদারীপুর রাজর থানার মাওলানা আবুল বাহার হত্যাকাণ্ডের অন্যতম আসামি শহীদ, সে তার এক পরিচিত লোকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছে। সে টাকার বিনিময়ে বর্ডার পার হতে চায়। কৌশলগত কারণে আমি তার প্রস্তাবে রাজি হয়েছি। অলরেডি মাদারীপুর রাজর থানার ওসি সাহেবকে অবহিত করেছি। সে আগামীকালকে ঢাকার মহাখালীর একটা হোটেলে অবস্থান করবে। আমরা কি তাকে গ্রেফতারের বিষয়ে একটা স্টেপ নিতে পারি স্যার? অবশ্যই, আমিও অপারেশনে যাব, আপনি ব্যবস্থা নিন। পুলিশ এবার মৃত ব্যক্তির পকেটে পাওয়া আবাসিক হোটেলের চাবি নিয়ে অভিযানে নামে। চাবি দিয়ে ওই কক্ষে অভিযান চালিয়ে উদ্ধার করে 4টি মোবাইল নাম্বার। এবার সেই 4টি মোবাইল নাম্বার নিয়ে মৃত ব্যক্তির কল লিস্ট এবং মাওলানা বাহারের কল লিস্ট মিলিয়ে দেখে। দেখা যাক পুলিশ এখান থেকে জোড়া হত্যা রহস্যের কোনো ক্লু আবিষ্কার করতে পারে কিনা। হ্যালো আব্বা, তোরা কই? আব্বা, আমরা একটা বন্ধুর বাসায় আছি। এই শোন, আমরা তালপট্টির মোড় পর্যন্ত চলে আসছি, তোরা শহীদুল্লাহর বাড়ির পিছনে আয়। আচ্ছা আব্বা, রাখি, আইতাছি। ওই মৌলানারা যে খুন করছে, ওর স্বাস্থ্য ভাই তাহের আর দোলাল রাই। আমারও তাই ধারণা বাবুল ভাই, ওরাই করতে পারে এই কাজ। তুমি কি বল? থাকতেও পারে, আবার শহীদের লাগেও তো গন্ডগোল ছিল। হ্যালো, এক্সকিউজ মি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো এখানকারই? হ্যাঁ স্যার, ওই যে ওইখানে আমার বাড়ি। মৌলানা আব্দুল বাহার আপনাদের প্রতিবেশী। জি। আপনাদের কি ধারণা মৌলানা কেন খুন হয়েছেন? আসলে আমার ধারণা স্যার, মৌলানা রে ওর স্বাস্থ্য ভাই তাহের আর দুলালি খুন করছে। কেন কেন এমন মনে হচ্ছে আপনার? আসলে একদিন আমি স্যার
আমার আরদের সামনে বসে রয়েছি। দুলাল আর তাহেরের পোলারা আমার খুব জলদি করে বাড়িতে ডেকে লয়ে। তারপর কি ব্যাপার দুলাল ভাই, তাহের ভাই, এত জরুরি তলব? ভাই আমাদের অনেক টাকার দরকার, ভাবছি কিছু পেঁয়াজ বিক্রি করবো। কয়েকটা গরু ছাগলও বিক্রি করতে হবে, তুমি ব্যবস্থা করো। গরু ছাগল তো আমি কিনুম না, তবে পেঁয়াজটা আমি কিনতে পারি। কত মন? ধরো 1000-2000 মন হইব। 1000-2000 মন? এত বড় মহাজন তো ভাই আমি না। তো আমার কাছে মহাজন আছে, আমি পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করে দিতে পারবো। ঠিক আছে, তুই মহাজন নিয়ে আসো। তো এত টাকার প্রয়োজন কি ব্যাপার? আরে মিয়া, আমি পেঁয়াজ বেচবো, তুমি কিনবা, অত কথা জেনে লাভ কি তোমার? হ্যাঁ তাও ঠিক আছে, তাহলে আমি কালকে মহাজন নিয়ে আসো। আজ তাহলে উঠি। ঠিক আছে কাকা, শুনেন এই পেঁয়াজ বিক্রির কথা বাইরে যদি কেউ শুনছে, খবর আছে কইলাম। কেন? তাইলে আপনারও পেঁয়াজের খেপে পাঠাই দিব। আর এ থেকে আপনার মনে হলো তারা খুন করেছে? ওরা প্রায় 17 লক্ষ কয়েকশো টাকার পেঁয়াজই বেচছে স্যার। 17 লাখ? হ্যাঁ স্যার, আমি আমার এক মহাজনের কাছে বিক্রি করে দিছি। আরো স্যার 1.5-2 লাখ টাকার গরু ছাগল বিক্রি করছে। চল তাড়াতাড়ি চল। কই যাবেন? তোর বড় বৌমার বাসায়। চলে। আমি একটু রোহিত সাহেবের সাথে দেখা করতে আসলাম। আমি শহীদ সাহেব। আসেন কথা বলি। কেমন আছেন শহীদ সাহেব? আরে ভাই আসি, আপনি কেমন আছেন সেটা বলো। স্যার, এই হচ্ছে শহীদ। এদিকে মাওলানা বাহার হত্যার পর মামলার ভয়ে দেশ ত্যাগের পরিকল্পনা করে শহীদ, কিন্তু তার এই পরিকল্পনায় বাদ সাধে কৌশলী পুলিশ। র্যাবের সহযোগিতায় ঢাকার মহাখালীর একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে শহীদকে। স্যার, ইব্রাহিম, ওসি, রাজুর থানা। বসুন। থ্যাংক ইউ স্যার। আপনার আসামি? থ্যাংক ইউ স্যার। নিয়ে যান। শহীদ সাহেব, এখন বলুন কেন আপনি খুন করেছেন? খুন? হ্যাঁ। আমি? কাকে? মৌলানা আব্দুল বাহারকে। মাওলানা আব্দুল বাহারকে আমি কেন খুন করতে যাবো? তবে কে খুন করেছে সেটা তো আমি জানি না। তবে আমি জানি? সেটা তো আপনাদের ব্যাপার। দেখুন, মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলেন, কেন আপনি খুন করেছেন? ওসি সাহেব, আমি সত্যি বলেছি, আমি মিথ্যে বলিনি। মাওলানা বাহারকে আমি খুন করিনি। তাহলে বাদী আপনাকে আসামি করলো কেন? সেটা বাদীর ব্যাপার। বাদী কেন আমাকে আসামি করেছে সেটা তো আমি জানি না। ওই দেশ ছেড়ে পালাচ্ছিলেন কেন? মামলার ভয়ে। ভয়? ভয় তো আপনার বাবার কথা না। আপনার রেকর্ড আমি যতটুকু জানি, ভয় পাওয়ার মানুষ আপনি না। আর ভয় যেহেতু পেয়েছেন, তার মানে হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনোভাবে আপনি জড়িত। এখন বলুন কেন আপনি হত্যা করেছেন? মানে মাওলানা বাহারের সাথে আমার একটা দ্বন্দ্ব। কি নিয়ে? ইউপি নির্বাচন।
আসসালামু আলাইকুম বাহার ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা কিছু বলবা নাকি? আপনার সাথে দুইটা কথা ছিল। কি কথা বলো? শহীদ ভাই তো এবার নির্বাচনে দাঁড়াইতেছে। হ্যাঁ বাহার ভাই, এই ব্যাপার আপনার দোয়া সমর্থন চাই। দেখো, তুমি নির্বাচন করতেছো ভালো কথা, আমি তোমার জন্য দোয়া করতে পারি, কিন্তু একজন ইমানদার বান্দা হিসাবে আমি তোমার সমর্থন করতে পারি না। ঠিক আছে, আপনি সমর্থন না দেন, কিন্তু ভোটটা তো আমার দিবেন। ওই একই কথা। একজন ইমানদার বান্দা হিসাবে আমার ইমান যারে সায় দেয়, আমার পরিবার এবং আমার ভোটটা তাকেই দেবে। এই বিষয়ে এই মুহূর্তে আমি তোমার কোনো পাকা কথা দিতে পারতেছি না। বাহার ভাই, একটা কথা মনে রাখি, আমি শহীদ নির্বাচনের দ্বারায় যদি ফেল করি, তাহলে আপনারও কিন্তু পাকাপোক্ত ব্যবস্থা আমি করে দেব। ফি আমানিল্লাহ। শহীদ ভাই, ওই যে বিজয় মিছিল যায়, আজকে এই বিজয়ের মালা তোমার গলা থাকার কথা ছিল। জিতা তো গেছিলাম রে অল্প কটা ভোটের জন্য, মনোয়ার কাছে তুই তো ফেল করলি, সাথে আমারও ফেল করাইলি, মাঝখান থেকে জিতা গেল। বাহার, মাওলানা বাহার, তুই যদি আজকে আমার ইলেকশন করতি, আমার একটু সমর্থন দিতি, আমি ঠিকই আমি ইলেকশনে জিতা যেতাম। জানি ওরা কারণ লোক বাহার আর মুসার লোক। এই মামলার 1 নম্বর আসামি তুমি আমি মামলা বাহার রে, আর 2 নম্বর মুসারে। তারপর থেকে সে আমার পিছনে লেগেছে, এছাড়া আমি অন্য কিছু জানি না। সেই কারণেই স্যার আমি বলেছি মামলা বাহার কেন। আপনার পেট থেকে রিমান্ডে নিয়ে কিভাবে কথা বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। মাইন্ড ইট। শহীদকে জিজ্ঞাসাবাদ করা হলে সে মাওলানা হত্যার নেপথ্যে তার ভূমিকার কথা অস্বীকার করে। সে পুলিশকে জানায় তার সাথে পূর্বশত্রুতার কারণে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাওলানা বাহার শহীদের বিপক্ষে কাজ করে। শহীদ আরও জানায়, একবার মাওলানার নেতৃত্বে তার বাড়িতে হামলা চালায় এবং বাজারে এক কর্মীকে ধরে মারধর করে। এই ঘটনায় শহীদ বাদী হয়ে মাওলানা বাহারকে আসামি করে থানায় মামলা করে। তারপর থেকে তাদের শত্রুতা আরও বেড়ে যায়। পুলিশ পড়ে যায় বিপাকে। দেখা যাক পুলিশ এবার কোন পথে এগোয়। ইয়াসিন ফোন দিয়েছে বাহারকে। আমি প্রশ্ন করব, তুই উত্তর দে। মৌলানা বাহারকে কেন বলছিস? স্যার, আপনি স্যার খবর নিয়ে দেখেন স্যার, মৌলানা বাহার যখন মার্ডার হয়েছে স্যার, তখন তো মাদারীপুর রাজরে স্যার, আর আমার বাড়ি স্যার ফরিদপুর সাবদাদা স্যার। আপনি আমাদেরকে আমার বাড়িতে খবর নিয়ে দেখেন স্যার। কোনো চালু আছে সহজে মুখ খুলবে না, মুখ কেমনে খুলে হয় বিশ্বাস করেন স্যার। রবি সাহেব, স্যার তো এই নাম্বারটা চিনিস কিনা? স্যার এটা তো আমার নাম্বার মনে হচ্ছে স্যার।
এবার এই নাম্বারটা চেষ্টা করে একটু। বিশ্বাস করুন স্যার, আমি চিনি না স্যার। মাওলানা সাহেব আপনার গুলি নিতে হয়, আর কিছুক্ষণ আগে তোর নাম্বার থেকে 3 বার কল করেছি সেই নাম্বার। স্যার অন্য কেউ হতে পারে স্যার। অন্য কেউ? জি স্যার। ঘটনাস্থলে আরো একটি ডেড বডি ছিল, সেই ডেড বডির মোবাইল ফোন নাম্বারেও তোর নাম্বার থেকে কল করা হয়েছে। এখন বল কে কে কিভাবে ফোন করেছিস? মুখ করো স্যার বল। আমি ভুল করি না স্যার, আমি বলতে পারি না স্যার, আমি কিছু বলতে পারি না স্যার, বিশ্বাস করুন স্যার, আমি কিছু বলতে পারি না স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিছু বলতে পারি না স্যার। এই যে ম্যারেজ জন্য সমান হইলো ভাই ওই কি মুসা মিয়া দুই ভাই একসাথে বুঝতেছেন না কি জন্য একসাথে আইছি? অন্যের জমির উপর তোমরা এত লোভ কেন? হ্যাঁ আমগো ভোগ দখলে থাকা 950 টাকা জমির উপর ডিসপুট দিলা, কি পাইছো ওটা কি? ডিসি ডিসপুট কি হয়েছে? এই এই জানো না 100 বছর ধরে এই জমি আমরা খেয়ে এসেছি, তার মধ্যে ডিসপুট দাও কেন? আমরা 500 বছর ধরে খাইলে ডিসপুট দিছি হই প্রেজেন্ট কই থেকে বলেন? ও পোলাপান গায়ে গতরে টাঙ্গ রইছে, হ্যাঁ হাটে বাজারে মাস্তানি করে বেড়ায়, এই টর দেহ আমাগো নাকি? এই টরে কি দেখছেন আপনারা? আর মাস্টারে কি দেখছেন? এই চুপ কর। বেয়াদবি আপনারা করতে কোনোদিন? এই 3 দিন কে সাথে কান্দরে কই হ্যাঁ? তারা তো চিনে তো স্কুলে মুরুবে থাকতে বেশি বেরো না। আমার কথা শোনো না, আপনারা যে আরেকজনের বাড়িতে এসে হামকি দুমকি করতেছেন, একটা ডাকাতি মামলা ঠিক আছে, কি অবস্থা কি হইবে? এই তুমি এত কথা কও? বুঝতে পারছি। আরে তুমি ঘুরে বেড়াও আর আমি তো যাই দিকে। আরে নাটক এই সব নাটক সাজাইছে, এই নদী গেছে এখন চলো যাইগা জান ভাই তো বাইরন ওই কথা বল। আপনাকে বাড়িতে আপনাকে স্বাস্থ্য ভাই আসা হুমকি দুমকি দেওয়া যায়, আরে রাইতের বেলা একটা মামলা ঢুকাই দেন না, দেখবেন কি হইব? আব্বা কোন আমি আমিও করে দিই। আরে মাথা ঠান্ডা রাখো, তোমরা দুজন আমার লোকের একটা দেখা করবো, বুঝছো? এই দাঁড়াবে তোরা ভাই, যা কত বড় সাহস দেখছেন? শহীদ ভাই, এইবার যা হওয়ার হইছে, সামনের ইলেকশনে কিন্তু আমাদের জিততেই হবে। জিততে তৈব রে, সেটা আমিও বুঝি, কিন্তু আমার পথের কাটা তো মাওলানা বাহার। মাওলানা বাহার যদি সামনের ইলেকশনে আমার কাজ না করে, তাহলে তো আমি ইলেকশনে জিততে পারবো না রে। তো কি করবা? ভাবতাছি মাওলানা বাহারের নামটা যদি ভোটার লিস্ট থেকে লাভ কি তাতে? মাত্র একটা ভোট। আসলে তুই না বল, মাওলানা আব্দুল বাহার হত্যা মামলার 2 আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। দেখা যাক এই 2 আসামি থেকে এই হত্যার ব্যাপারে কি তথ্য পাওয়া যায়। বলে না স্যার, মুখ করছে না স্যার।
করেছিস বল? স্যার ওনাদেরকে তো বললাম স্যার আমরা কোনো মৌলানা পাচ্ছি না স্যার। চিনিস না? না স্যার। দেখ আমাদের কাছে যা তথ্য প্রমাণ আছে সব কিন্তু তোদের দিয়েছে। মিথ্যে কথা না বলে সত্য কথা বল। কেন স্যার বিশ্বাস করেন স্যার আমরা সত্যি বলতেছি আমরা চিনি না স্যার। সোজা এই দিন তো আবার চেনার ব্যবস্থা করি। স্যার আমরা স্যার প্রফেশনাল কিলার স্যার। আমাদের একজন দলনেতা আছে স্যার, নাম সুফল। এই কেসটা স্যার ও কন্ট্যাক্ট পায়। কেন? শহীদ ভাই এই যে সুফল। শহীদ দন্ত শেষকে সুফল সুফল বাপ মা আমার নাম অনেক আশা করে রাখছিল সুফল, তাই আমি তাদেরকে কোনোদিন নিরাশ করি নাই। আর আমি আমার কাজে আজ পর্যন্ত কোনোদিন বিফলও হই নাই, তাই না রে? হ্যাঁ জসিম তারপর স্যার ওই কন্ট্যাক্ট মোতাবেক আমরা মাদারীপুর জেলার রাজোর থানায় যাই স্যার। ওইখানে একটা হোটেলে কয়েকদিন আস্তানা গাড়ি, তারপরে আত্মগোপন করে থাকি। এদিক ওদিক ওই হুজুরে খুঁজতে থাকি স্যার। খুঁজে তো পাই না। তারপর হঠাৎ করে একদিন সুযোগ মিলল স্যার। কিন্তু মৌলানার পাশে যে ডেড বডিটা ছিল তার পরিচয় কেন এবং কিভাবে সে বল। স্যার ওইটার পিছনে স্যার বড় একটা হিস্টোরি আছে স্যার। হিস্ট্রি অবশ্যই যার ডেড বডি পাইছেন না স্যার, ও আমাদেরই দলের একজন। কিছুদিন আগে আমরা একটা মামলায় আমরা সবগুলো মিলে ধরা পড়ছিলাম স্যার। আমরা জেলে গেছিলাম। ওইখানে স্যার একটা ঘটনা ঘটে। এই ধরে তো পারছ না? হ্যাঁ তুই মাছ কাছে গায়ে শক্তি নাই। সমস্যা কি? আপনি কি কামরা কামরা তোর যদি এগুলো করে কিল লাগা কামরা? জসিম আমি কিন্তু তোর কারণে আমি আমার লাইফে এই প্রথমবারের মতো জেলে গেছি, খালি তোর কারণে জসিম। এই জীবন আলাদা করে কি? হ্যাঁ ওর লাগে আমার জীবনের লাইফটাই পুরো নষ্ট হয়ে গেল না। বারবার জেলে আইয়ার যাই পুলিশের দৌড়ানি খায়, পুলিশের মাই খায়। হ্যাঁ ও আমরা সব জায়গায় কষ্ট করে থাকো আর আপনার ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়া নেতা সাজবেন তাও আমরা দিব না। এবার জেল থেকে বাইরামু, জেল থেকে বাইরাম আলাদা গ্রুপ ওই গ্রুপের নেতা হমু আমি। এই তারা কি কর? ঠিকই কইছেন আপনার লগে এখন আর আমরা নাই। আয় দিগা জসিম আমার নাম কিন্তু দৈন্তের শেষ করে সুফল না সুফল। এই ফল কিন্তু তোরে ভোগ করতে হইব জসিম। নিজেদের মধ্যে কি শুরু করলি? সমস্যা যেটা হয়েছে সমস্যার সমাধান কর। ঠিক আছে 14 শিখের মধ্যে থেকে বাড়ায় তারপরে ক্ষমতা জাহির করো তোমরা। তারপর থেকে স্যার ওদের দুজনের মধ্যে খালি মানে দ্বন্দ্ব লাগিয়েছে স্যার। তারপর বল ওই দুজনকে কিভাবে খুন করবি? বলেছি স্যার। কার ফোন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাওলানা সাহেব কি বাড়িতে আছেন? কে বলছেন? আমি ইয়াসিন বলছি। না না, আমি ইয়াসিন নামে তো কাউকে চিনি না। রাখি, রং নাম্বার।
যে হুজুর যে আমাদের ক্ষেতের পেঁয়াজ খাইতে চাইছিল রেডি করে রাখছি। তাহলে নিয়ে আসো। ধরো আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, হ্যাঁ। দেরি করো না। আচ্ছা ঠিক আছে, আসি। আম্মু ঠিক মতো পড়ো, হ্যাঁ? মা এখান থেকে শুরু করছো? হ্যাঁ শেষ করো দেখি, বলছো না আমাকে দেখি। এখান থেকে হ্যাঁ রুবির একটি বাগান আছে। এটা তুই কি করলি? একদম চল। বাকিগুলো আগে ধরি, তারপর মা কি জিনিস রে। অবশেষে মাদারীপুর জেলার রাজৈর থানার জোড়া হত্যার রহস্যের জট উন্মোচিত হল। ঘটনাস্থলে নিহত জসিম ও মাওলানা আব্দুল বাহার হত্যার ঘটনায় সরাসরি অংশ নেওয়া দুইজনের জবানবন্দিতে বেরিয়ে আসে এই হত্যার নেপথ্য কাহিনী। তারা স্বীকার করে এই হত্যাকাণ্ডে তারা জড়িত ছিল। মূলত ভাড়াটে খুনি সুফলের নেতৃত্বে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আর নিহত জসিম কিলার গ্রুপের অন্যতম সদস্য। অন্তর্দ্বন্দ্বের কারণে দলনেতা সুফলের হাতে সে খুন হয়। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত। সমাজের বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধগুলো আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হলো এই ঘটনাগুলো থেকে যেন আমরা আমাদের নিজ নিজ ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী বুধবার রাত 8টা 40 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।